আপনি কি জানেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অদৃশ্য শক্তি কাজ করে যাচ্ছে? কখনো তা শুভ, কখনো অশুভ। আমরা অনেক সময়ই বুঝতে পারি না। আমাদের পিছনে ছায়ার মতো ঘুরছে বিপদ, আমাদের পরিবারকে ঘিরে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কেউ হয়তো পরিকল্পনা করছে আপনার প্রিয়জনদের সর্বনাশ করার। তবুও ভয় পাবেন না, কারণ শিবের জ্ঞান বার্তা আমাদের শেখায় কিভাবে অন্ধকার থেকে আলোতে যেতে হয়, কিভাবে শত্রুর ফাঁদ থেকে পরিবারকে রক্ষা করতে হয়। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা জানব বিপদের আগাম সংকেত, অশুভ শক্তির ষড়যন্ত্র, শিবের অমৃত জ্ঞান, পরিবারের সুরক্ষার উপায় এবং শাস্ত্রের অলৌকিক কাহিনী। শেষ পর্যন্ত শুনুন, কারণ প্রতিটি শব্দই হতে পারে আপনার জীবনের রক্ষা কবচ। জীবনে বড় বিপদের আগে মহাবিশ্ব সবসময় কিছু সংকেত দেয়। শাস্ত্রে একে বলা হয় অশুভ লক্ষণ। সাধারণ অশুভ সংকেত: বাড়ির প্রদীপ বারবার নিভে যাওয়া, কাক বা পেঁচার হঠাৎ অস্বাভাবিক ডাক, স্বপ্নে আগুন, কবরস্থান, সাপ বা মৃত মানুষ দেখা, পরিবারের মধ্যে হঠাৎ অসুস্থতা ছড়িয়ে পড়া, ঘরে পুজোর সামগ্রী বারবার পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া। এগুলো সাধারণ ঘটনা মনে হলেও আসলে এগুলো হলো মহাবিশ্বের সতর্ক সংকেত। ত্রিপুরাসুর যখন দেবলোক দখলের ষড়যন্ত্র করছিল, তখন আকাশে অদ্ভুত অশুভ লক্ষণ দেখা গিয়েছিল। সূর্য ম্লান, চন্দ্র আচ্ছন্ন, আর পৃথিবী কাঁপছিল। দেবতারা বুঝতে পারলেন এক ভয়ঙ্কর বিপদ আসছে। তখন তারা মহাদেবকে ডাকলেন। শিব তার পাশুপত অস্ত্র দিয়ে ত্রিপুরাসুরকে ধ্বংস করে দেবলোককে রক্ষা করলেন। যে ভক্ত সংকেত চিনতে পারে এবং শিবের শরণ নেয়, সে কখনো বিনাশের মুখে পড়ে না। শত্রু কখনো সরাসরি আক্রমণ করে না, সে পরিকল্পনা করে, চক্রান্ত করে, ধীরে ধীরে ক্ষতি করতে চায়। সবচেয়ে সহজ লক্ষ্য হলো পরিবার। কৌরবরা যখন পাণ্ডবদের শেষ করে দিতে চাইছিল, তখন তারা বানালো লাক্ষাগৃহ, মোম দিয়ে তৈরি এক প্রাসাদ। রাতের বেলায় আগুন লাগিয়ে সবাইকে জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র ছিল তাদের। কিন্তু মহাদেবের আশীর্বাদে বিদুরের বুদ্ধি পাণ্ডবদের বাঁচিয়ে দেয়। এখনকার দিনে শত্রু মানেই কেবল যুদ্ধ নয়। আজ শত্রু হলো বদনাম করার চেষ্টা, পারিবারিক ভাঙন ঘটানো, হিংসা ও প্রতারণা, কালো জাদু ও অশুভ শক্তির ব্যবহার। শিবের বার্তা হলো, শত্রুর ষড়যন্ত্র যতই ভয়ঙ্কর হোক, ভক্তের বিশ্বাস যদি অটুট থাকে তবে তা কখনো সফল হতে পারে না। শিব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি সংরক্ষকও। তার প্রতিটি বাণী ভক্তকে বিপদ থেকে রক্ষা করার এক একটি মন্ত্র। ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন, উর্বরুক্মি বনিদিয়েচা নান মৃত্যুর্মক্ষীয় মামৃতাৎ। অর্থাৎ, আমরা ত্রিনয়ন শিবকে পূজা করি, যিনি সুগন্ধি ও পুষ্টিদাতা। যেমন পাকা ফল ডাঁটা ছিঁড়ে গাছ থেকে আলাদা হয়, তেমনি আমাদের মৃত্যু থেকে মুক্তি দিয়ে অমৃতের পথে নিয়ে চলুন। এই মন্ত্রকে বলা হয় রক্ষাকবচ মন্ত্র। যে ব্যক্তি প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করে, তার পরিবারকে মৃত্যুও ছুঁতে পারে না। শিবের শিক্ষণীয় বাণী: 1. সত্যপথে চল। 2. ভয়কে জয় কর। 3. ভক্তি হলো আসল অস্ত্র। 4. ধ্যানের মাধ্যমে নিজেকে শক্তিশালী কর। পরিবারকে রক্ষা করার উপায়: 1. দৈনিক পূজা, প্রতিদিন সকালে স্নান করে ও নমঃ শিবায় মন্ত্র জপ করুন। 2. বেলপাতা নিবেদন, বেলপাতার প্রতিটি পাতা হলো রক্ষার প্রতীক। বেল শিবের কাছে প্রিয়তম, আর এর শক্তি ভক্তকে অশুভ থেকে বাঁচায়। 3. মহামৃত্যুঞ্জয় হোম, সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাই মিলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে প্রদীপ জ্বালান। 4. গঙ্গাজল, বাড়ির চারদিকে গঙ্গাজল ছিটিয়ে দিলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। 5. রাতের প্রদীপ, বাড়ির উত্তর পূর্ব দিকে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান। এটি আধ্যাত্মিক সুরক্ষা তৈরি করে। মার্কণ্ডেয় ছোটবেলা থেকেই শিবভক্ত ছিলেন। তার আয়ু নির্ধারণ হয়েছিল মাত্র 16 বছর। যম যখন তাকে নিতে আসেন, তখন মার্কণ্ডেয় শিবলিঙ্গ আঁকড়ে ধরে ও নমঃ শিবায় জপ করতে থাকেন। শিব আবির্ভূত হয়ে যমকে বেঁধে ফেলেন এবং ভক্তকে অমর আশীর্বাদ দেন। বার্তা: যদি ভক্তি অটুট হয়, মৃত্যু পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না। এক ভক্ত ব্রাহ্মণকে হত্যা করার জন্য এক দানব রাতের বেলায় তার ঘরে ঢোকে। কিন্তু ব্রাহ্মণ শিবকে ডাকতেই মহাদেব রুদ্ররূপে আবির্ভূত হয়ে দানবকে ভস্ম করে দেন। বার্তা: ভক্তের ঘরে শিব নিজে প্রহরী হয়ে দাঁড়ান। আজকের দিনে শত্রু আর রাক্ষস মানে ঋণের বোঝা, চাকরির অনিশ্চয়তা, রোগ ব্যাধি, পারিবারিক অশান্তি, এগুলো আসলেই অসুর শক্তি। এগুলো মোকাবিলা করতে গেলে প্রয়োজন
ধ্যান, মন্ত্র, ইতিবাচক মন, শিবের কৃপা। যখন পরিবার একসাথে বসে প্রার্থনা করে, তখন সেই শক্তি মহাবিশ্বকে স্পর্শ করে। মহাদেব তখন ত্রিশূল হাতে অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেন। বন্ধুগণ, আপনার জীবনে যদি অনুভব করেন যে কোনো অদৃশ্য বিপদ এগিয়ে আসছে, যদি বুঝতে পারেন কেউ আপনার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে, তাহলে ভয় পাবেন না। মহাদেবের জ্ঞান বার্তা সবসময় আপনার সঙ্গী। ভক্তি ভরে তার নাম নিন, মন্ত্র জপ করুন, আর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যেখানে ভক্তি আছে, সেখানে ভোলেনাথ নিজে প্রহরী হয়ে দাঁড়ান। আপনার পরিবার মহাদেবের ছায়ায় চিরকাল সুরক্ষিত থাকুক। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে শিবশক্তির প্রতিটি জ্ঞানবার্তা আপনি সবার আগে পান। হর হর মহাদেব, নমঃ শিবায়।